আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু বাজার করে নিয়ে আসলাম। এই যে কাটে কুটে সব রেডিও করলাম। এখানে সব কিছুই আছে দেখেন, চাল, এই যে পেঁয়াজ, মরিচ কাটা, তারপরে এই যে বিরিয়ানির মশলা, আদা বাটা, রসুন বাটা, এখানে টক দইও আছে। এই যে টক দই পাশে, এই যে সব কিছু মিলে সব কিছু রেডি করে ফেলেছি। কারণ বিরিয়ানি রান্না করতে হবে, বহুদিন ধরে বিরিয়ানি খাই না। তো মন চাইলো যে রান্না করে হঠাৎ করে খাওয়ার জন্য, তাই সব বাজার করে নিয়ে আসলাম। তো বসায় দিলাম বিরিয়ানি রান্নার জন্য। প্রথমে গোস্তটা আলাদা করে রান্না করবো আর কি। দিয়ে রান্না বসালাম, তেল, পেঁয়াজ, মরিচ, সব মশলা টশলা সব কিছুই এখানে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করতেছি, বাজে নিচ্ছি আর কি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন এখানে গোস্তগুলো দিয়ে দিব আর কি। এই যে গোস্তগুলো দেওয়ার পর এখানে বিশাল বড় একটা হাড় দিয়েছে আর কি। 1 কেজি গোস্তর মধ্যে এই হাড়টা একটু বেশি হয়ে যায়, কিন্তু এই হাড়টা 1 কেজির উপরে আর কি। বেশি জিনিস সরকার বলতেছে হাড়টা তোমরা ফেলাই দিলেও কোনো লাভ হবে না, তাই আপনাকে দিয়ে দিলাম আর কি। এরকম টাইপের কথা বললো আর কি। তাই যে গোস্তের মধ্যে কষায় টষায় পানি টানি দিয়ে বসাই দিলাম। এখানে গরম পানি এই পাশে, আর এই পাশে গোস্ত হইতেই থাকবে আর কি। চাল দিয়ে নিচ্ছি। গোস্তগুলো আস্তে আস্তে হচ্ছে। বিরিয়ানি হওয়ার প্রায় কাছাকাছি হয়ে গেছে আর কি। এখানে গোস্ত হয়ে গেছে। এই পাশে আমরা আলাদা করে ডেক্সি বসাইলাম। এটার মধ্যে মূলত রান্না করা হবে। এখানে সব আবার মরিচ, পেঁয়াজ, তেল দিয়ে, তারপর এই চালটা দিয়ে একটু ভাজে নিলাম। পরে যে গোস্তটা আমরা রান্না করে ফেললাম, ওই গোস্তটা এখন এইটার মধ্যে মিক্সড করার জন্য দিব আর কি। আমাদের ব্যাচেলর লাইফে এমনি করে দিন যায় আর কি। যখন রান্নার খেলা আসে না, তখন আমরা নিজেরাই রান্না করি। এই যে কি সুন্দর, ভালো হয়েছে।